সর্বেভ্যো নমঃ। সকলকে সাদর নমস্তে। আসুন পরমপিতা পরমেশ্বরের মুখ্য নাম ওম অত্যন্ত ভক্তিপূর্বক কমলতার সঙ্গে চোখ বন্ধ করে 3 বার উচ্চারণ করি। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। মমতাজি ঈশ্বরের স্তুতি প্রার্থনা উপাসনা মন্ত্র থেকে একটি মন্ত্র পাঠ করুন। ওম ওম নমস্তে সকলকে। নমস্তে। ওম অগ্নে নয়সুপথারায় আসমান বিশ্বানি দেব বয়ুনানি বিদ্বান योधस्मचजुहुराणमेनो भूयिष्ठान्ते नम उक्तिं विधेम। হ্যাঁ, ধন্যবাদ। তো আমরা শুদ্ধ উচ্চারণে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শিখছি। আজ আমাদের এই প্রশিক্ষণের 8ম দিনে আমরা পৌঁছালাম। তো 8ম দিনে পৌঁছে আমরা কি করব না, গত দিন 7ম দিনের যে আপনাদের কাজ দেওয়া হয়েছিল, যে ত্রিষ্টুপ ছন্দের যে শ্লোক উচ্চারণ করতে দেওয়া হয়েছিল, শেখানো হয়েছিল, সেগুলো আমি আপনাদেরকে এবার এক এক করে ধরবো, আপনারা পাঠ করে শোনাবেন। তো যে কোনো একটি আপনারা পাঠ করবেন। 2টি শ্লোক শেখানো হয়েছিল, তার থেকে যে কোনো একটি করে শ্লোক আপনারা পাঠ করবেন। তো আমি আসবো আপনাদের কাছে। প্রথমে মমতাজির কাছে আসবো। আসুন। ওম ওম। দাদা দুটোই বলবো না একটা? আচ্ছা, দুটো বলতে পারলে দুটো বলুন। ঠিক আছে। আচ্ছা দাদা। ततः पदन्तात् परिमार्गितव्याय यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यां पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसिता पुराणी। निर्माणमोहाजितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्य कामः द्वन्द्वैर्विमुक्तः सुखदुःखसंज्ञै गच्छन्तमूढः पदमव्ययन्तत्। বাহ, খুব যত্নবান হয়েছেন মনে হচ্ছে। আজকে অনেকবার চর্চা করেছি দাদা। খুব খুব ভালো। আচ্ছা, ধন্যবাদ দাদা। আচ্ছা, সুখেনজি, এই সুকান্তজি। ओम नमस्ते। ওম নমস্তে জি। হ্যাঁ। ततपदं तत्परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ति भूया तमेव चात्यं पुरुषं प्रपद्ये यत प्रवृत्ति प्रसीत पुराणी निर्माणमोहाजितसङ्गदोषा आध्यात्मनित्या विनिवृत्तकामः द्वन्द्वैर्विमुक्ता सुखदुःख
সঞ্জয় গচ্ছন্ত মূঢ়া পদমব্যয়ন্তৎ। হ্যাঁ, আপনারও খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনার কয়েকটা জায়গা একটু সমস্যা হয়েছে, ওইটা আমি এই সুরটা আলাদা, ওই- সুরটা একটু আলাদা। না, সুরের সমস্যা নয়, আপনার যে সুরটা তো আপনার আপনার গলায় আপনি তো আগে থেকেই সুরটা জানেন, তো সুরটা আপনি ঠিক করে নিতে সুরটা একটু পারবেন, আলাদা। সুরটা আপনি ঠিক করে নিতে পারবেন, ওটা আপনি নিজেই পারবেন। যে জায়গাটা ভুল হয়েছে, এই যে ইয়াসমিনের জায়গায় আপনার জাসমিন হয়ে গেছিলো, ঠিক আছে? ইয়াসমিন। এই একটা জায়গায় লক্ষ্য রাখবেন। আর এই আচ্ছা। এই যে বিসর্গ রয়েছে না, ইয়াতাহা প্রবৃত্তিহি, হ্যাঁ। এইগুলো আপনার আচ্ছা। মানে আওয়াজে আসছে না, তার মানে এখানে আর একটু যত্নবান হতে হবে, ঠিক আছে? ইয়াতাহা প্রবৃত্তিহি, ইহি, ইয়াতাহা ইয়াতাহা প্রবৃত্তিহি প্রসিতা পুরাণী, ব্যাস এইগুলোই। হুম, ঠিক ঠিক। আসলে বাইরের অ্যাটমসফিয়ারের মধ্যে রয়েছে তো, বিভিন্ন হ্যাঁ, রকম ঠিক আওয়াজ আছে, ঠিক আছে, সাউন্ডের ক্লিয়ারিটি অত যাচ্ছে না। বুঝতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, দীপ্তিজি। ओम नमस्ते दादा। नमस्ते। ततः पदं ताति परिमार्गितव्यं यस्मिन् गतना निवदन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपदत्ते यतः प्रवृत्ति प्रसिता पुराणी निर्माणमोहा जितसङ्गदोष अध्यात्मनित्या विनिवृत्तकामः तन्दै विमुक्ता सुखदुःखसङ्गै गच्छन्तमूढा पदमय्यन्तत्। আচ্ছা, ওই যে হাততালি চিহ্নগুলো রয়েছে না, প্রত্যেকে উচ্চারণ করবেন আর সকলে মিলে হাততালির ওটা আর কি ব্যবহার করবেন, হাততালির যে আর কি, হ্যাঁ হ্যাঁ, এইগুলো। আচ্ছা, ধন্যবাদ। তো বোন, দীপ্তি বোন, হ্যাঁ, এই প্রপদ্যে এই জায়গায় আপনার উচ্চারণে ভুল হয়েছে, ঠিক আছে? প্রপদ্যে, ঠিক আছে? আচ্ছা, আর একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে এই সঞ্জয়ীর হবে না, ঠিক আছে? সুখদুঃ খসঞ্জয়ীর গচ্ছন্ত মূঢ়াঃ, ঠিক আছে? ব্যাস। ঠিক আছে। 4 विद्याजी। नमस्ते गुरुजी। नमस्ते जी। ओम। हाँ, ततः पदन्त परिमार्गितव्यं यस्मिन् गताना निवर्तन्ति भूयः तमेव चद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणे निर्माणमोहा जितसङ्गदोषा आध्यात्मनित्या विनिवृत्तकामः द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसञ्जय गच्छन्तमूढाः पदमाययन्तः। বোন, খুব সুন্দর হয়েছে, কিন্তু ওই আধ্যাত্মটা বলবেন, ওটা আ টাইপের উচ্চারণ হয়ে গেছে, ঠিক আছে? আধ্যান্ত, ঠিক আছে? ব্যাস। निर्माणमोहा जितसङ्गदोषा आध्यात्मनित्या विनिवृत्त। আবার করুন। আধ্যাত। হ্যাঁ, ঠিক আছে। আর এই মোড়ার এখানে এই বিসর্গের উচ্চারণটা আসেনি। গচ্ছন্ত্য মূঢ়াঃ। ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা,
এবার মালঞ্চজি। নমস্তে জি। হ্যাঁ নমস্তে জি। তত পদন্ত পরিমার্জিতব্যং যস্মিন গতান নির্বন্ততি ভুবঃ তমেব চদ্দং পুরুষং প্রপেত্য যতঃ প্রবৃত্তি প্রসৃতা পুরাণি নির্মাণমোহা জিতসঙ্গদোষা অধ্যাত্মনিত্যা বিনিবৃত্ততমাः দ্বন্দ্বৈর বিমুক্তः সুখদুঃখসঙ্গৈ গচ্ছন্তি মূঢ়ः পদমগন্তः। হ্যাঁ আপনারা খুব সুন্দর হয়েছে, কয়েক জায়গায় উচ্চারণে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এই প্রাপাদ দিয়ে নিবর্তন্তি। হ্যাঁ একবার বলুন নিবর্তন্তি, এভাবে বলুন। কোনটা? এই ততঃ পদং তৎ, এই যে শ্লোকটা আছে এখানে দেখুন নিবর্তন্তি, নিবর পদন্ত পরিমার্জিতব্যং যস্মিন গতান নির্বন্ততি ভুবঃ। হ্যাঁ আমার সঙ্গে এই জায়গাটা বলুন, নিবর্তন্তি। নিবর্তন্তি ভুবঃ। হ্যাঁ আর একটা বলুন প্রপদ্যে, প্রপদ প্রপদ্যে। তমেব তমেব চদ্দং পুরুষং প্রপদ্যে হ্যাঁ, যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণি। আচ্ছা আর পরের শ্লোকে এক জায়গায় হয়েছে, সেটা আমি দেখাই। পরের শ্লোকে হয়েছিল, হ্যাঁ পরের শ্লোকটা আপনি ভালোই বলেছেন, ঠিক আছে। আচ্ছা মালঞ্চজি হয়ে গেল। আচ্ছা সম্পাজি, সম্পাজি। ओम नमस्ते जी। নমস্তে জি। আচ্ছা আমার আওয়াজ আসছে? হ্যাঁ আসছি আসছি। ततः पदन्तात् परिमार्गितव्यं यस्मिन् निवर्तन्ति भूयः तमेव सत्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसिता पुराणी निर्माणमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामः द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसञ्जै गच्छन्तमूढाः पदमाभयन्तत्। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখানে এই যে ইয়াস প্রথমটা ছিল না, ততঃ পদং তৎ পরিমার্গিতব্যম, তারপরে এই যে ইয়াসমিনটা না, এটা ইয়াসমিন হয়ে গেছে আপনার, মানে তালু স্বরের উচ্চারণ হয়ে গেছে, এটা ইয়াসমিন হবে। একবার বলুন ইয়াসমিন। ইয়াসমিন ইয়াসমিন, ইয়াসমিন দন্ত স্বরের উচ্চারণ হবে। ইয়াসমিন, ইয়াসমিন ইয়াসমিন তালু সহ হয়ে যাচ্ছে। এটা 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 প্র্যাকটিস করুন, অন্তত 8-10 বার এইভাবে বলতে থাকুন, মুখে সেটিং হয়ে যাবে। ইয়াসমিন। হ্যাঁ এইবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আমাদের সমীরজি, সমীরজি। তত পদন্ত পরিমার্জিতব্যং যস্মিন গদান নিবন্তন্তি ভুবঃ তমেব চাদ্দং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণি নির্মাণমোহা জিতসঙ্গ দোষা অধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামা দুই বিমুক্তা সুখ দুঃখ সঞ্জয় গচ্ছন্ত মূঢ়া পদমবয়ক্তম। হ্যাঁ আপনার কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে, শুধু আপনার যে সমস্যাটা হয়েছে যে যে জায়গাগুলো আপনার মনে হবে না যে একটু সমস্যা হচ্ছে, সেই জায়গাগুলো আর একটু বেশি করে গুরুত্ব দেবেন। এই যেমন
গাতানা, এখানে আপনার উচ্চারণটা ভুল হয়েছিল, একবার বলুন এই জায়গাটা। ইয়াসমিন গাতানা, কোনটা? ইয়াসমিন গাতানা নিবর্তন্তি ভূয়াহ, এটা বলুন একবার। হুম, হুম। ইয়স্মিন গতান নিবর্তন্তি ভুয়া। হ্যাঁ এইবার ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঈশিতাজি। नमस्ते गुरुजी। नमस्ते जी, नमस्ते। हाँ निर्माण मोहाजित संज्ञ दोषा आध्यात्मनीता विनिवृत्त कामः दंडे विमुक्ता सुख दुःख संगै गच्छन्त मूढः पदमाप्यन्तत्। আরেকটা একটু খুলে দিন, ভুলে যাচ্ছি। ततः पदं तत् परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी। খুব সুন্দর হয়েছে। আচ্ছা এই প্রবৃত্তি 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 এই যে प्रवृत्तिः হ্যাঁ এই একটা এইটা মিস হয়েছে, আর একটা এই আধ্যাত্মা, এটা হচ্ছে আধ্যাত্মা হবে, ওটা আয়ের আয়ের সাউন্ড এসেছে, একবার বলুন আধ্যাত্মা। আধ্যাত্মনেতা বিনিবৃত্ত আচ্ছা কামঃ। ঠিক আছে, খুব আর একটা জায়গায় এই জায়গাটা আমি আপনাদেরকে আর একবার সবাইকে বলে দিই। দেখুন এই যে এটা ঢয় শূন্য র হয়, মানে এখানে বাংলাতে লেখা আছে কিন্তু এটা ঢয় শূন্য র হবে না। যেখানে যেখানে ঢয় শূন্য র দেখবেন না, এই বিন্দিটা কেটে দেবেন, ডা উচ্চারণ করে মোড়া মুঢা মুঢা, মানে ঢয়ের উচ্চারণ করবেন, ঠিক আছে। গচ্ছন্ত মূঢ়া মূঢ়াঃ গচ্ছন্ত মূঢ়াঃ, এভাবে উচ্চারণ করবেন। আচ্ছা হ্যাঁ সীতাবন ঠিক আছে, আপনার হয়ে গেছে। আচ্ছা মানে কে আছেন, আচ্ছা বাকি আছেন কেউ? আচ্ছা সকলের কাছে মনে হচ্ছে কেউ বাকি থাকলে তিনি হাত ওঠাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আপনারা খুব ভালো হোমওয়ার্ক করেছেন, আপনাদের এই জন্য অনেক ধন্যবাদ জানাই। চলুন এবার হ্যাঁ এবার আমি আপনাদেরকে এই যে দুটো শ্লোক ছিল, এই দুটো শ্লোককে আমি এখন করাবো, অভ্যাস করাবো। কিন্তু আমি আগে বলে দিই, আপনাদের প্রথম অধ্যায়ের 1, 2, 3 এই 3টে শ্লোক কিন্তু আপনাদের রেডি হয়ে গেছে। একটা হচ্ছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, 2 নম্বর কি ছিল দৃষ্ট্বা তু পাণ্ডবানিকম। আচ্ছা তারপরে একটা শ্লোক ছিল কি পশ্বৈতং পাণ্ডুপুত্রাণাম, এটা হয়ে গেছে। এইবার এখন আপনাদের 4 এবং 5 নাম্বার যে শ্লোক রয়েছে সেই শ্লোকও আপনাদেরকে আজকে করিয়ে দেবো, ঠিক আছে। তারপরে কিছু বিশেষ বিষয় আপনাদেরকে বলবো আমি আজকে। তো চলুন আমরা শুরু করি অভ্যাস। হ্যাঁ अत्र शूरा महेश्वासा अत्र शूरा महेश्वासा। আচ্ছা মালঞ্চজি কিছু বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ একটু বলতে চাইছি বলুন। দাদা। ওই ওটা প্রথম দিনের ক্লাসে ওই কৃপয়া পরাবিষ্ট ওই শ্লোকটা কত নম্বর গীতার, ওইটা একটু যদি বলেন আর কি। আচ্ছা আচ্ছা ওখানে লেখা আছে তো নাকি লেখা নেই? না লেখা, ওটাও প্রথম অধ্যায়েরই শ্লোক, মানে ওটাকে আমি নিয়েছিলাম এই কারণে যে কটা আমি বিষয় আপনাদেরকে দেখাচ্ছিলাম না,
যে বকে কাটতে হবে, অন্তঃস্থকে কাটতে হবে, অন্তঃস্থকে তৈরি করতে হবে অন্তর্জকে। তো এই সমস্ত গুণ ওই শ্লোকটার মধ্যে ছিল, যার কারণে ওই শ্লোকটাকে আমি উদাহরণ হিসাবে নিয়েছিলাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওটা কত শ্লোক প্রথম অধ্যায়ে। এবার বুঝতে পারছি। আচ্ছা, আমি দিয়ে দেবো। পরাবিষ্ট, আচ্ছা। ঠিক আছে, ওটা যেহেতু আমি উদাহরণের সঙ্গে উদাহরণের জন্য দরকার ছিল আমার, যে যে আমি 5টা যে নিয়ম দিয়েছি, 5টা নিয়ম ওই শ্লোকটার মধ্যে লাগু হচ্ছে। দেখুন, এইসব শ্লোকের মধ্যে 5টা নিয়ম সব জায়গায় লাগু হয় না, কিন্তু ওই 5টা আচ্ছা, নিয়ম। ওটা বলছি। হুম। ওটা তানো সমীক্ষা ওই 27 নম্বর শ্লোক পড়ছে আর কি ওটা। 27 নম্বর না? আমি দাঁড়ান, আমি হ্যাঁ। ভুলে গেছিলাম। 27 27 27 28। আচ্ছা, ঠিক আছে, ওটা আমি দেখে নিচ্ছি। বুঝতে পেরেছেন? 27 নম্বরে তো দেখছি না। প্রথম অধ্যায় 27 নম্বর শ্লোক। হ্যাঁ, প্রথম অধ্যায়ে 27 নম্বর শ্লোকে ওটা তো পাচ্ছি না আমি। দাঁড়ান, আমি বের করি, দাঁড়ান, সব থেকে ভালো হবে। এইটা ছিল না? হ্যাঁ, 28 নম্বর শ্লোক হবে, 28 নম্বর শ্লোক। এই দেখুন, আমি লিখে রেখেছি, দেখুন এই পাশে 28 নম্বর লেখা আছে। ও, এই যে কৃপয়া পরায়াবিষ্ট বিশিদন্নি মাব্রাবিত দিষ্টমাং সজনং কৃষ্ণ ইয়ুৎসুং সমুপস্থিতম। ঠিক আছে? এখানে দাদা, এখানে আমার এই লেখা আছে তানো সমীক্ষ সন্তীয় সর্বান বন্ধুনাবস্থিতান কৃপয়া পরাবিষ্ট বিদিশাদন্নি মফিত। আর 28 নম্বরে আছে দৃষ্টমান সজনান কৃষ্ণ সম হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনি কি বলছেন আমি বুঝতে পেরেছি। আমি বলছি, আপনি এবার বুঝতে পারবেন। দেখুন, যখন একটা শ্লোক থাকে, শ্লোকে কি থাকে দেখুন, প্রথম লাইনের শেষে একটা দাগ আছে, বিরাম চিহ্ন, তাই না? দ্বিতীয়র পরে দ্বিতীয় মানে পদের পরে দেখুন দুটো করে লাইন দেওয়া আছে, তাই না? তো প্রত্যেক শ্লোকে দেখবেন প্রথম পদে একটা করে বিরাম, দ্বিতীয় পদে দুটো করে বিরাম। তার মানে একটা শ্লোক পূর্ণ হতে ঠিক এই ডিজাইনেই থাকবে। প্রথমটাকে একটা দাগ, দ্বিতীয়। এবার এখানে গিয়ে, হ্যাঁ আমি বলছি, শুনে নিন ব্যাপারটা। এইবার এখানে গিয়ে দেখবেন কিছু কিছু বইতে রয়েছে যে এই যে তান সমীক্ষা সা কন্তেয়াহ, এই যে শ্লোকটা রয়েছে, এই শ্লোকটা অ্যাকচুয়ালি আগের শ্লোকের দ্বিতীয় লাইন, শ্বশুরান সুহৃদাস চৈবা, ওই শ্লোকের দ্বিতীয় লাইন এটা। ঠিক আছে? কিছু কিছু পুস্তকে এরা ভাগ করেছে এই কারণে, কেননা ওই দৃষ্টমাং সজনং কৃষ্ণা, এখান থেকে অর্জুন উবাচ শুরু হচ্ছে। বুঝতে পেরেছেন? যার কারণে এই শ্লোকটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই জন্য ওই শ্লোকটাকে ভাগ করে দ্বিতীয় লাইনটা অর্জুন উবাচর পরে দিয়েছে, আর প্রথম লাইনটা পিছনে দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু বাস্তবে কৃপয়া পরাবিষ্ট এই লাইন আর দৃষ্টম এবং এই দুটো মিলেই হচ্ছে একটা শ্লোক। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন মালঞ্চজি? হ্যাঁ, মানে তাহলে ওই আমার এখানে ওই তান সমীক্ষ কোনতে এখান থেকে ওটা একটা দাঁড়িয়ে আছে, বন্ধু নবস্থিতান এক দাঁড়িয়ে আছে, তারপরে প্রবৃত্তের পরে দুটো দাঁড়িয়ে আছে, আর তারপরে ওইটা ওই দৃষ্টিমান সমস্থিতান পরিশুতি ওই 28 নম্বর আছে আর কি আগে। হ্যাঁ, যদি এটা থাকে তাহলে ওখানে ভুল আছে ওই বইটাতে। বুঝতে পেরেছেন? এটা বাস্তব শ্লোকটা তাহলে ওই তান সমীক্ষা কোনতে সর্বান বন্ধুস্থিত, তাহলে 4টে মানে লাইন হবে আর কি। হ্যাঁ, এর আগে দেখুন, তার আগের শ্লোক দেখুন, তত্রা পশ্চাৎ স্থিতান পার্থা। হ্যাঁ, ওইটার সঙ্গে দেখুন আচারিয়ান মাতুলান ভ্রাতৃন। ঠিক আছে? ওটার সঙ্গে ওইটা রয়েছে। তারপরে শ্বশুরানের সঙ্গে তান সমীক্ষা রয়েছে। তো এই জন্য কৃপয়া পরাবিষ্টর সঙ্গে দৃষ্টমাং এটাই হবে। ঠিক আছে? ঠিক আছে, এই বিষয়টা আরও পরে আমি আরও ক্লিয়ার করে দেবো। চলুন আমরা অভ্যাস শুরু করি।
হ্যাঁ, মাইকটা অফ করে নিন। अत्र शूरा महेश्वासा अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि भीमार्जुन समायुधि। আচ্ছা, এখানে ইউধিটা কেউ এমন উচ্চারণ করবে না, ইউধি কিংবা ইউধি, এভাবে না, समायुधि, কারণ দুটোই হ্রস্ব রয়েছে, তাহলে ইউধি ইউধি। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि। বলুন আপনারা। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि। युयुधानो विराटश्च युयुधानो विराटश्च युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। দেখুন এখানে দ্রুপদশ্চতে দটাই একমাত্র দীর্ঘ আছে, আর মহারথার হাটাই একমাত্র দীর্ঘ আছে, তাহলে কি দ্রুপদশ্চ দ্রুপদশ্চ। युयुधान विराटश्च द्रुपदश्च महारथः। युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। এখানে একটা কথা বলে দিই, এই যে সুরা, এটা যেন কেউ সুরা উচ্চারণ করবেন না। সুরা মানে কিন্তু মদ্য, কিন্তু সুরা মানে আলাদা, ঠিক আছে? তো যদি আমরা একটু ভুল উচ্চারণ করি, দেখুন কত বড় ক্ষতি হয়ে যায়। আমি আপনাদেরকে অর্থ থেকে দেখাচ্ছি, দেখুন। আমি আপনাদের অর্থ থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন কেন ঠিক উচ্চারণ করা প্রয়োজন আছে, এখানেই বুঝতে পারবেন আপনারা।
সুরা মানে ইস সেনা মে বহুত সুরবীর। দেখুন, সুরা মানে হচ্ছে যে সেনাদের মধ্যে সুরবীর যারা, তাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে? সুরবীর যারা আর কি ক্ষমতাশালী। আর সুরা মানে কি? মদ্য। তাহলে এখানে অত্র সুরা যদি আমরা বলে দিই তো কীভাবে অর্থের অনর্থ হয়ে যাবে, তাহলে বুঝতে পারছেন? এই জন্যে খুব মহত্বপূর্ণ ব্যাপার এগুলো, যে উচ্চারণ ঠিক করা দরকার। উচ্চারণ ভুল হওয়া মানে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। চলুন, অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। अत्र शूरा महर्षाः भीमार्जुनसमायुधि युयुधानविराटश्च द्रुपदश्च महारथाः। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। কি হচ্ছে মামা, এখানে খেলা হচ্ছে নাকি? আওয়াজ আসছে কিন্তু, আজকে প্র্যাকটিস করছো না কোনো। আচ্ছা চলুন, আমি আপনাদের কাছে আসি এবার। সুকান্তজি। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधान विराटश्च द्रुपदश्च महारथाः। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। সুরাটা আর একবার বলুন। अत्र शूरा আর আরো महेश्वासा আরো গুরুত্ব দিন ওখানে। সুরা, সুরা, शूरा সুরা। शूरा আবার বলুন। अत्र शूरा দন্ত স্বয়ের উচ্চারণে আসছে। আরো আরো একটু গম্ভীর করেন। সুরা, अत्र शूरा সুরা। शूरा দন্ত স হয়ে যাচ্ছে। সুকান্তজি, সুকান্তজি, দন্ত স হয়ে যাচ্ছে, গুরুত্ব দেন। দন্ত স হয়ে যাচ্ছে। চ ছ যেখান থেকে উচ্চারণ হয়, শয়ের উচ্চারণ ওখান থেকে করুন। স। अत्र शूरा মুখটা হাঁ করে স স বলুন। স। মুখটা হাঁ করে বলুন। স। হ্যাঁ, এই দেখুন, হাঁ করলেই আপনার একবার উচ্চারণ এলো। মুখটা হাঁ করে রাখুন, হাঁ করে রেখে এবার স বলুন। না, এমনি শুধু সটা বলুন, মুখটা হাঁ করে তারপরে স বলুন। হ্যাঁ, এই দেখুন, এই উচ্চারণটা দরকার। সুরা, সুরা। অনেকটা হয়েছে। এটা একটু প্র্যাকটিস করুন। বাকি জায়গা আপনার ঠিক হয়েছে, শুধু বাঙালিদের শয়ে খুব ডিস্টার্ব হয়। শয়ে এই অন্তর্জটা অভ্যাস হয়ে রয়েছে আমাদের, বারবার অন্তর্জকে আমরা ব্যবহার করি, তো এই সমস্যাগুলো হবে। তো আমাদেরকে বারবার আর কি বলে 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 মুখে ওটাকে সেটিং করে নিতে হবে। ব্যাস এটাই। ঠিক আছে, চলুন দীপ্তিজি। नमस्ते। नमस्ते। ओम। খাই কি চাপলাম। শুরু করুন। দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি युधान विराटश्च द्रुपदश्च महारथः। হ্যাঁ, ঠিক আছে, শুধু সুরটাকে আরেকটু মানে আয়ত্ত করতে হবে। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। এই যে সুর যেখানে যেখানে লাগাচ্ছি না, মহারথা মহারথা,
বিরাটশ্চ মহেশ্বাসা ভীমার্জুনা সমায়ুধি। এই জায়গাগুলোকে ধরার চেষ্টা করুন, বাকি আপনার উচ্চারণ ঠিক হয়েছে। মমতাজি, ও नमस्ते दादा। নমস্তে। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। হ্যাঁ, এই জুনো হয়ে গেছে, এটা জুন না হবে, ঠিক আছে। আচ্ছা, দ্রুপাদশ্চ বললে পটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তাহলে কি দ্রুপাদশ দ্রুপাদশ দ্রুপাদশ্চ, ঠিক আছে। দ্রুপাদশ দ্রুপাদশ এইভাবে, দ্রুপাদশ দয়ে গিয়ে দীর্ঘ করবেন, দ্রুপাদশ, ঠিক আছে। বিরাটশ্চ দ্রুপদশ দ্রুপদশ চ মহারথः, ঠিক আছে মমতাজি, ধন্যবাদ। আচ্ছা, বিদ্যাজি, नमस्ते गुरुजी। नमस्ते जी। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। হ্যাঁ ঠিক আছে। মালঞ্চজি, नमस्ते जी। नमस्ते जी। अत्र शूरा महेशासा भीमार्जुन समायुधि युयुधान विराटश्च द्रुपदश्च महारथः। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। মহেশ ওয়াসা, ওয়াসা ওটা ব আছে না, ওয়া, মহেশ ওয়াসা, হ্যাঁ হ্যাঁ अत्र शूरा महेश्वासा হ্যাঁ ঠিক আছে। भीमार्जुन समायुधि युयुधान विराटश्च द्रुपदश्च महारथः। আচ্ছা, সম্পাজি, नमस्ते। नमस्ते। अस्य शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधान विराटश्च द्रुपदश्च महारथः। আপনারা খুব ভালো হয়েছে। মহেশ ওয়া সা, সা ওখানে সা হয়ে গেছিল, একবার করুন ওখানে উচ্চারণটা। महेश्वासा सा। अस्य शूरा महेश्वासा সা মহেশ ওয়া সা হবে, ওখানে আপনার আবার সা হয়ে যাচ্ছে। অত্র শূরা মহেশ ওয়া সা, সা। अस्य शूरा महेश्वासा। এবার ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ঈশিতাজি, नमस्ते गुरुजी। নমস্তে। ও হ্যাঁ, अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधान विराटश्च द्रुपदश्च महारथः। খুব সুন্দর হয়েছে। দ্রুপাদাশ্চ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। द्रुपदश्च দ্রুপা বলে একটু ইয়ে করবে না, দ্রুপাদাশ্চ এইটা বললেই প দীর্ঘ হয়ে যাবে। তো দ্রুপদা द्रुपदश्च দ্রুপদাশ্চ মহারথः, ঠিক আছে, ধন্যবাদ। সমীরজি, अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधि युयुधान विराटस्य द्रुपदस्य महारथः। বাহ। হ্যাঁ এখানে আপনি ওই দ্রুপটা ওখানে দ্রুপাদাস এভাবে এই জায়গাটা সবাই একটু ঠিক করে নেবেন। দ্রুপাদাস এভাবে দ্রুপদাশ্চ মহারথः, ঠিক আছে। আচ্ছা সমীরজি হলো। সাবিত্রীজি আপনি কি বলবেন? আপনার শারীরিক সমস্যা রয়েছে। দাদা আজকে আমি বলবো, হ্যাঁ, আমি ঠিক আছে। কালকে আমি ঠিক আছে, ঠিক চেষ্টা আছে, করবো ঠিক সবখানে আছে, যাওয়া। আপনি ধ্যানপূর্বক শুনতে থাকুন, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো পরের শ্লোকে আমরা আসি। আসুন।
ধৃষ্টকেতুশ্চ কীর্তানः কাশীরাজশ্চ বীর্যবান। শুরু করুন। ধৃষ্টকেতুশ্চ কীর্তানः কাশীরাজশ্চ বীর্যবান। ধৃষ্টকেতুশ্চ কীর্তানः কাশীরাজশ্চ বীর্যবান। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে ধৃ ধয় রি আছে, এই রি এর উচ্চারণটা কিন্তু আনতে হবে, তাহলেই কিন্তু উচ্চারণের সৌন্দর্য হবে। ধৃষ্ট 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 ধৃষ্টকেতুশ্চ কীর্তানः কাশীরাজশ্চ বীর্যবান। বলুন। পুরজিৎ কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। পুরজিৎ কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে যেন কেউ এমন উচ্চারণ করবে না পুরজিৎ, পু পু কিন্তু দীর্ঘ করা যাবে না, পু র, এই দুটো হ্রস্ব রয়েছে, তাহলে এখান থেকে দ্রুত জয়স্বীতে গিয়ে পৌঁছাতে হবে, কারণ জয়স্বী দীর্ঘ এস রয়েছে ওখানে। তাহলে পুরজিৎ পুরজিৎ। আচ্ছা, এখানে এখানে একটা মিস্টেক আছে, দাঁড়ান, এখানে একটা মিস্টেক আছে। এই যে জয় হস্যি আছে না, এটা হ্রস্ব হবে, ঠিক আছে? কেন বলুন তো? এই যে খন্তক্তর যে নিয়ম, এটা তো কেবলমাত্র লাগু হবে ওখানে যেখানে হচ্ছে আমাদের ছন্দ রয়েছে, কিন্তু এটা ছন্দ নয়, এটা ব্লু রং মানে আকাশি কালারের, তার মানে এটা এখানে ছন্দ নেই। এখানে এটা এসটাকে আই করে দিন, ঠিক আছে? এটা আই উচ্চারণ করুন। পুরজিৎ কুন্তি ভোজ হচ্ছে পুরজিৎ, একদম ডাইরেক্ট, এটা খুব স্পিডে বলবে। পুরজিৎ পুরজিৎ পুরজিৎ, এভাবে পুরজিৎ কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। বলুন। পুরজিৎ কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। এবার পুরোটা বলছি। ধৃষ্টকেতুশ্চ কীর্তানः কাশীরাজশ্চ বীর্যবান পুরজিৎ কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। ধৃষ্টকেতুশ্চ কীর্তানः কাশীরাজশ্চ বীর্যবান পুরজিৎ কুন্তি ভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। ধৃষ্টকেতুশ্চ কীর্তানः কাশীরাজশ্চ বীর্যবান পুরজিৎ কুন্তি ভোজশ্চ
शैव्यश्च नरपुङ्गवः। হ্যাঁ, বিদ্যাজি বলুন। ओम नमस्ते गुरुजी। ओम नमस्ते जी। दृष्ट के दुष्ट की दानः काशीराजश्च वीर्यवान् पुरजित् कुन्ती भोजश्च शैब्यश्च नरपुङ्गवः। হ্যাঁ, এখানে দুটো জিনিস লক্ষ্য রাখবেন। আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে অল্প প্রাণ আর মহাপ্রাণ। তো যেখানে দেখবেন শুরুতেই মহাপ্রাণ পড়ে গেছে সেখানে একটু জোর দিয়ে দেবেন, কেননা মহাপ্রাণে আপনাদের মনে আছে দ ধ ক খ গ ঘ। তো এটা যদি আমরা একটু জোর না দিই তাহলে যে শ্রোতা শুনবে তার দৃষ্টকেতু মনে হবে, দৃষ্টকেতু মনে হয়ে যাবে, একটু দূরের থেকে যদি কেউ শোনে। তো আমাদের ধয়ের আওয়াজ করতে হবে ধ, ঠিক আছে? ধ, এই যে ধ যে একটা সাউন্ড আসছে না, এই আওয়াজটা আমাদের বের করতে হবে। ধৃষ্ট ধৃষ্ট ধৃষ্টক্রেতুশ্চেকিতানহ, মানে প্রথমে একটু জোর, ধৃষ্টক্রেতুশ্চেকিতানহ। ওটাকে যদি আমরা নরমভাবে করি দৃষ্টকে, দৃষ্টা যদি একটু নরমভাবে করি দৃষ্ট হয়ে যাবে, দয়ের উচ্চারণ চলে আসবে। এই জন্যে এটা ধ্যান দিতে হবে। ধৃষ্টক্রেতুশ্চেকিতানহ, একবার বলুন বিদ্যাজি। दृष्ट के दुष्ट की दानः। ঠিক আছে। আচ্ছা, আর একটা কুন্তি ভোজাশ্চ, এই চয়ে বেশি টানা যাবে না, এটা দীর্ঘ দীর্ঘ নয়, এটা হর্ষ রয়েছে। তাহলে পুরজিৎ কুন্তি ভোজাশ্চ চ, এই পর্যন্তই। শৈব্যশ্চ নরপুঙ্গবঃ, পুরজিৎ কুন্তি ভোজাশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। এই দুটো চ, এই দুটো কিন্তু মানে দীর্ঘ নয়, এটা হর্ষ আছে। তো আরেকবার করুন পুরজিৎটা। पुरजित् कुन्ती भोजश्च शैवश्च नरपुङ्गवः। হ্যাঁ, শৈবচ্চয় চটা ঠিকঠাক হয়েছে, ভোজাশ্চ ওটাকে আরেকটু হর্ষ আর একটু কমে দিলে হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, দীপ্তিজি। ओम नमस्ते मैडम। নমস্তে। दृष्टकेतु चेकितानः काशीराजस्य वीर्यवान् पुरजित् कुन्ती भोजस्य शैवस्य नरपुङ्गवः। আচ্ছা, ঠিক আছে। মমতাজি। ओम ওম। दृष्टकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरजित् कुन्ती भोजश्च शैवश्च नरपुङ्गवः। ধৃষ্ট ধৃষ্ট, এখানে আরেকবার বলুন, ধৃষ্ট কেতু, এটা বলুন। আরো दृष्टकेतुश्चेकितानः। আরো আরো মমতাজি, আরো গম্ভীর করুন। ধৃ ধৃ ধৃষ্ট ধৃষ্ট। এখনো ভারী করতে হবে। দেখুন, যেমন কোনো কিছু ধরাস, মানে কোনো কিছু যখন পড়ে যায় ধরাস ধরাস, এই ধ বলতে একটা বাইরে যে একটা বড় একটা গম্ভীর হাওয়া আসছে, দেখুন মুখের সামনে হাত রাখুন, ধ ধ, এই যে একটা হাওয়া এসে আমাদের আপনাদের হাতে ধাক্কা লাগছে, এই ভাবটা এখন আনতে হবে। যেখানে যেখানে এই মহাপ্রাণ থাকবে ওই ওই হাওয়াটা যেন আসে। ধ ধৃষ ধৃষ্ট ধৃষ্ট, ধৃষ্ট ধৃষ্ট হ্যাঁ, ধৃষ্ট ধৃষ্ট, ধৃষ্ট ধৃষ্ট ঠিক আছে, ধৃষ্ট। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, সুকান্তজি। दृष्टकेतु चकितानः काशीराजस्य वीर्यवान् पुरजित् कुन्तीभोजश्च शैवश्च नरपुङ्गवः। হ্যাঁ, আপনার ওই শৈবাশ্চা, এটা তালু স্বরের উচ্চারণ করুন, শৈবাশ্চা। शैवश्च।
হ্যাঁ, আপনার ওই দন্তস্বয়ের জায়গাটা না আপনার ঠিক করতে হবে, বারবার কমপক্ষে 100 বার আপনার মুখে কন্টিনিউ এরকম বলতে হবে, স স স স স স। এভাবে অনেকক্ষণ বলতে থাকলে এই 3টে স আপনাদেরকে যেভাবে বলেছিলাম, এই 3টে সকে মুখে সেটিং করবেন। অনেকের কি হয়, দন্তস্ব বলতে গেলে তালুবস্য হয়ে যায়, অনেকের তালুবস্য বলতে গেলে দন্তস্ব হয়ে যায়। এটা বিভিন্ন জায়গার যে আমাদের ভাষা রয়েছে সেই ভাষার এফেক্ট এটা। তো যার যে জায়গাটায় সমস্যা সেটা বারবার মুখে বলতে বলতে সেটিং করে নেবে। সুকান্তজির ওই দন্তস্ব হয়ে যায়, ঠিক আছে? এটাকে আপনি লক্ষ্য করুন, আচ্ছা। ঠিক আছে? মালঞ্চজি, নমস্তে। নমস্তে জি। দৃষ্টকেতুশ্চকিতানः কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তিভোজশ্চ শৈশবশ্চ নরপুঙ্গবঃ। মালঞ্চজি, এই ভুলটা আপনার আগেও হয়েছে কয়েকবার। এই যে বীর্যবান বলেছেন আপনি, বীর্যবান, আরেকবার বলছি। হ্যাঁ, দৃষ্টকেতুশ্চকিতানः কাশীরাজশ্চ বীর্যবান। বান 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 হলন্ত আছে মালঞ্চজি, ওখানে হলন্ত আছে। বীর্যবান, বীর্যবান, বীর্যবান। হ্যাঁ। দৃষ্টকেতুশ্চকিতানः কাশীরাজশ্চ বীর্যবান হ্যাঁ পুরোজিত কুন্তিভোজশ্চ শৈশবশ্চ নরপুঙ্গবঃ। হ্যাঁ, এইবার দেখুন, এইবার দেখুন, এই শৈশব অশ্ব হয়ে যাচ্ছে আপনার, শৈবিয়াচ্ছা। দেখুন একবার, হ্যাঁ, ভুল হয়েছে না আপনার? পুরোজিত কুন্তিভোজশ্চ শৈশবশ্চ নরপুঙ্গবঃ। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, সমীরজি, ওম। ওম। দৃষ্টকেতুশ্চকিতানः কাশীরাজস্য বীর্যবান পুরোজিত কুন্তিভোজশ্চ শৈবস্য নরপুঙ্গবঃ। হ্যাঁ, আপনার কিন্তু অনেক অনেক ইয়ে ডেভেলপ হয়ে গেছে উচ্চারণে। শুধু ওই ওখানে বীর্যবান হবে, ওটা অন্তর্জ হবে না, বুঝেছেন? আমি এগুলোতে সেই বিন্দিগুলো লাগাইনি আর কি। এটা বীর্যবান। একবার বলুন, বীর্যবান। বীর্যবান। হ্যাঁ, কোথাও অন্তর্জ বলে কেউ নেই সংস্কৃততে, ঠিক আছে? বীর্যবান। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, ঈশিতা বোন, নমস্তে। दृष्टकेतुश्चकितानः काशीराजश्च वीर्यवान् पूजितकुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः। বাহ, ঠিক আছে। শম্পাজি, শম্পাজি, काशीराजश्च पूजित कुन्तिभोजश्च शैवश्च नरपुङ्गवः। আরেকবার বলুন। প্রথমে আপনার নেটওয়ার্ক সমস্যার জন্য শোনা যায়নি প্রথম পদটা। আরেকবার বলুন, প্রথম থেকে বলুন। दृष्टकेतानः काशीराजश्च वीर्यवान् पूजित कुन्तिभोजश्च नरपुङ्गवः। আচ্ছা, তো তাহলে আমাদের কতগুলো অভ্যাস হলো? প্রথমে আমরা পড়েছিলাম কি, যে প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসবাহা, এটা একটা শ্লোক ছিল। দ্বিতীয় শ্লোক ছিল দৃষ্টওয়াতু পাণ্ডবানিকম ইউঢন দূরিয় ধনস্তদা। তারপরে হচ্ছে পশ্বৈতাং পাণ্ডুপুত্রাণাম, তারপরে অত্র সুরা মহেশ্বাসা, তারপরে ধৃষ্টকেতুশ্চকিতানঃ। তাহলে প্রথম অধ্যায়ের আমরা 5টা শ্লোক আমরা অভ্যাস করেছি। আর এই 5টা শ্লোক কোন শ্লোক না, এই 5টা শ্লোক হচ্ছে কোন ছন্দ, কে বলতে পারবেন? অনুষ্ঠুপ ছন্দ। হ্যাঁ, অনুষ্ঠুপ ছন্দ। আচ্ছা। আর ত্রিষ্টুপ ছন্দ থেকে আমরা দুটো প্র্যাকটিস করেছি, সেটা হচ্ছে 15তম অধ্যায়ে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আর কি সঞ্চয় হয়েছে। তো এইবার আমি আপনাদেরকে বিশেষ কিছু
দেখাতে চাই সেটা হচ্ছে, যখন আপনাদের হাতে যে গীতা রয়েছে গীতাটা খুলে নিন। আচ্ছা, ঈশিতাজি কিছু বলতে চাইছেন, বলুন। ঈশিতা বোন কিছু বলতে চাইছেন, বলুন। হ্যাঁ, বলছি ওটা পুরা জিতা ওটা একসাথে উচ্চারণ করলে পুরা জিতা এরকম হবে তো? না, ওখানে দেখুন খন্তক্ত রয়েছে, খন্তক্ত, ঠিক আছে, মানে তয়ে হলন্ত দিলে, তয়ে হলন্ত মানে পুরো জিত, পুরো 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 জিত, ঠিক আছে। পুরা জিত বলবো। জিত হবে না, পুরো জিত, জিত হবে, ঠিক আছে, পুরো জিত। পুরা জিত হ্যাঁ, বলবো। ঠিক আছে। পুরো জিত কুন্তি ভোজাশ্চ শৈব্যাশ্চ নরপুঙ্গবঃ, ঠিক আছে। এই যে হ্যাঁ, ঠিক আছে। উয়ায় গ থাকলে না, উয়ায় গ থাকলে দেখবেন একটা খুব দারুণ টোন আসে, পুঙ্গবঃ নরপুঙ্গবঃ, পুঙ্গবঃ মানে গলাটা একটা কেঁপে ওঠে, যার কারণে আওয়াজটা দারুণ বেরোয়। শৈব্যাশ্চ কুন্তি ভোজাশ্চ শৈব্যাশ্চ নরপুঙ্গবঃ, পুঙ্গবঃ, এই যে গলা একটা দেখবেন ভাই মানে কম্পন আসছে, এর জন্য সাউন্ড খুব ভালো আসে। তো আপনাদের সকলের হাতে গীতা খুলে নিন। আপনারা একটু ভিডিও আপনারা অন করছেন না, ভিডিওতে না আসলে আমি বুঝবো কী করে আপনারা পড়ছেন কি না পড়ছেন। আপনারা হাতে হাতে ভগবদ্গীতা নিয়েছেন তো সকলে? আপনারা হাতে সিগন্যাল দিয়ে আমাকে তো দেখান, তো আমি বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো প্রথম অধ্যায়ে দেখুন উপরে লেখা আছে ওম শ্রী পরমাত্মনে নমঃ, ঠিক আছে, ওম শ্রী পরমাত্মনে নমঃ। আচ্ছা দাঁড়ান, আমি হ্যাঁ, তো এখানে যখন গীতা পাঠ শুরু করবেন তখন অবশ্যই, যেমন আমি আপনাদের শুরুতে ঈশ্বর স্তুতি প্রার্থনা উপাসনা মন্ত্র পাঠ করাই, তো এগুলো যদি আপনাদের জানা থাকে অবশ্যই করবেন, কেননা আপনি এত বড় একটা মহত্বপূর্ণ গ্রন্থ পাঠ করতে চলেছেন। তো পাঠ করার পূর্বে আপনার ঈশ্বরকে স্মরণ করা উচিত। তো ঈশ্বরকে স্মরণ করতে গেলে ঈশ্বর স্তুতি প্রার্থনা মন্ত্র যদি পারেন অবশ্যই পাঠ করে নেবেন। তারপরে আপনার কাজ কি, যে ভগবদ্গীতার শুরুতে এই জন্য এখানে ওম শ্রী পরমাত্মানে নমঃ দেওয়া হয়েছে, যে ঈশ্বরকে স্মরণ করে নেওয়া। তো আপনারা ঈশ্বর স্তুতি মন্ত্র পাঠ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু এখানে ঈশ্বরকে তো স্মরণ করতেই হবে। আমাদের প্রত্যেকটা শাস্ত্র পড়ার আগে ঈশ্বরকে স্মরণ করতে হয়। তো ওই জন্য এখানে দেখুন আছে ওম শ্রী পরমাত্মানে নমঃ। তো এখানে দেখুন শ্রীটা দীর্ঘ আছে, ময়াকার দীর্ঘ আছে, আর নয়েকার দীর্ঘ আছে। তাহলে শ্রী পরমাত্মনে, শ্রী পরমাত্মনে, পরমাত্মনে। তো এই যে কটা দীর্ঘ আছে, দীর্ঘ সাউন্ডটাকে নিয়ে আসুন। ওম শ্রী পরমাত্মনে নমঃ, ওম শ্রী পরমাত্মনে নমঃ, ওম শ্রী পরমাত্মনে নমঃ। এবার আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন, আমি যেই শেষ করব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী পরমাত্মনে নমঃ। বলুন, বলুন আপনারা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রী, আচ্ছা, তারপরে
আচ্ছা, নয়েজ আসছে, আপনারা মাইক অফ করে নিন সকলে, মাইক অফ করে নিন দীপ্তিজি। দীপ্তিজি আপনার মাইক অফ করুন। হ্যাঁ, তারপরে ঈশ্বরকে স্মরণ করলাম, এবার কি শুরু করছি, তো শ্রীমদ্ ভগবদ গীতা শুরু করছি। তো এই জন্য আমরা বলবো শ্রীমদ্ ভগবদ গীতা। তো এখানে শ্রীটা দীর্ঘ আছে, গয় দীর্ঘ আছে, আর তয়াকার দীর্ঘ আছে, তিনটে দীর্ঘ আছে। মানে আমরা কোনো মানে বাক্য কিংবা শব্দ দেখলে আমাদের দীর্ঘর দিকে চোখ পড়া উচিত। তো এখানে তিনটে দীর্ঘ আছে, তিনটে আমাদের দীর্ঘ টানতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা, শ্রীমদ্ শ্রীমদ্ শ্রীমদ্, কেউ বলবেন না শ্রীমদ্, এভাবে বলবেন না, শ্রীমদ্ শ্রীমদ্ ভগবদ গীতা বলুন আপনারা। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবত ভগবত গীতা। হ্যাঁ বলুন। তারপরে কোনটা দীর্ঘ হবে দাদা, একটু যদি বলে দেন। এই তো এই দীর্ঘিকার আছে না, শ্রী গি আত্মা, এইগুলো দীর্ঘ আছে। শ্রী দীর্ঘ, গয় দীর্ঘ আর তয়াকার দীর্ঘ আছে। হ্যাঁ, এই তিনটাই তো দীর্ঘ। এই তিনটেই দীর্ঘ, আচ্ছা ঠিক আছে। এই তিনটেই দীর্ঘ আছে। আর এখানে এই যে যুক্ত বর্ণ হয়ে গেছে না, শ্রীমদ, হ্যাঁ। মদ ভাগবত, ঠিক আছে। ওই জন্য ওটা দীর্ঘ। হ্যাঁ, তো ওখানেও একটু আপনাদের একটু একটু হালকা একটু প্রেশার দিয়ে দেবেন। শ্রীমদ ভগবত গীতা, ওই যে থেমে থেমে যাচ্ছেন না, ওখানে আপনাদের দীর্ঘ উচ্চারণ চলে আসে। শ্রীমদ ভগবত গীতা হয়ে গেল। তারপরে দেখুন, আমরা মানে ঈশ্বরকে স্মরণ করলাম, যে পুস্তক পাঠ করছি পুস্তকের নাম বললাম, তারপরে সেই পুস্তকের প্রথম অধ্যায়, মানে এই অধ্যায়ের এবার আমি নাম বলবো। তো এখানে দেখুন অনেকের বইতে লেখা আছে এমন, আথা প্রথমাধ্যায়, অনেকের এটা লেখা নেই। তো অথটা বলবেন, অথ মানে শুরু করছি, তো শুরুর ক্ষেত্রে অথ শব্দ ব্যবহার করা হয়। তো আথা প্রথমোধ্যায়, দেখুন এখানে প্রথম ময় ওকারটা দীর্ঘ আছে, আর ধৈর্যফলা আকারটা দীর্ঘ আছে। তাহলে প্রথম ধ্যায়, ওই যে মাঝখানের হটা উচ্চারণ করবেন না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে আগে। তো আথা প্রথমোধ্যায় বলুন। আচ্ছা, কেউ অথ বলবেন না, অথা, অথা প্রথমোধ্যায় বলুন। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অধ্যায়ের নাম বললাম। তারপরে এবার এই 18টা অধ্যায়ে 18টা যোগের নাম দেওয়া হয়েছে। তো দেখুন, অর্জুনা বিষাদ যোগা, তো এখানে অর্জুনা জয় রেপ আছে, যুক্ত অক্ষর থাকার কারণে অয়ে একটু দীর্ঘ করে দিলেন, অর্জুনা। তারপরে কি, এই মূর্ধা শয়ের আকার আছে, মানে এটা দীর্ঘ আছে, আর অন্তর্জয় ওকার আছে, মানে এটা দীর্ঘ আছে। তো আমরা কি করব, অর্জুনা বিষাদ যোগা বলুন আপনারা। অর্জুনা বিষাদ যোগা, উই, ঠিক আছে। এটা কিন্তু মানে এটা অন্তঃস্থ ব, ঠিক আছে, উই। আচ্ছা, তো এবার আমি পুরোটা বলছি, তারপরে আপনারা বলবেন।
আপনাদের কাছে আমি আসবো। আর তার আগে দুবার প্র্যাকটিস করে নিই, চলুন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা। দাঁড়ান দাঁড়িয়ে যান। আমি 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 পুরোটা বলবো, যা আমরা অভ্যাস করলাম এবার পুরোটা বলবো, ঠিক আছে? পুরোটা বলা হবে, তারপর আপনারা বলবেন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা अथ प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगा। বলুন এবার আপনারা। ओम श्री परमात्मने नमः। श्रीमद् भगवद गीता अथ प्रथमोऽध्यायः अर्जुन विषाद योगा। আচ্ছা, তো আমি আপনাদের কাছে আসি, এক এক করে শোনাবেন। সুকান্তজি প্রথমে শোনান। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা অথ প্রথমোऽধ্যায়ः अर्जुन विषाद योग। হ্যাঁ, যোগাই যোগা যোগা হা নেই, ঠিক আছে? ওখানে বিসর্গ নেই, যোগা। বাকি আপনার সব ঠিক হয়েছে। অর্জুনা বিষাদ যোগা। ও গা মানে গয়ের সঙ্গে অয়ের উচ্চারণ, গা, ব্যাস এই পর্যন্তই। আচ্ছা, মমতাজি আসুন। ওম ओम श्रीमद् भगवत गीता ভুল হচ্ছে শ্রী শ্রী পরমাত্মা। अध्याय। মমতাজি প্রথম থেকে শুরু করুন। ওম শ্রী পরমাত্মনে নমঃ, এইটা আগে বলুন। ओम श्री परमात्मने नमः। श्रीमद् भगवत गीता प्रथम अध्याय विषाद योग। धृतराष्ट्र उवाच। না, ধৃতরাষ্ট্র পর্যন্ত আমরা যাইনি। দেখুন মমতাজি, এই প্রথম অধ্যায়ের পূর্বে অথ বলতে পারেন, নাও বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু প্রথম অধ্যায়ः মানে ওখানে বিসর্গ রয়েছে না, তো প্রথম অধ্যায়ः, ঠিক আছে? তারপরে অর্জুনা বিষাদ যোগা। আচ্ছা, আপনার বইতে কি শুধু বিষাদ যোগা লেখা আছে কি? দাদা আমার এখানে অধ্যায় আছে, বিসর্গ নেই, আর বিষাদ যোগ আছে, আর হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ আছে। আচ্ছা, আপনার বইতে যদি এটা থাকে, দাঁড়ান, হ্যাঁ, তো ওখানে দুটো বিন্দু দিয়ে দিন। ওটা হয়তো টাইপিং এর মিস হয়েছে, বুঝেছেন? ওখানে বিসর্গ দিয়ে দিন। হ্যাঁ দাদা, প্রথম অধ্যায়ः এটা করে দিন। প্রথম অধ্যায়। আরেকটা আছে তো দাদা, এখানে দেখুন কি আছে। হ্যাঁ এখানে আছে প্রথম অধ্যায়, এখানে ফের বিসর্গ আছে। হ্যাঁ, ওই কি বলেন তো, পুস্তক যখন টাইপিং হয় না, কিছু না কিছু ভুল রয়েই যায়। আচ্ছা, মমতাজি যোগ এখানেও বিসর্গ আছে এই বইয়ে। ওখানে বিসর্গ রয়েছে? দাঁড়ান আমি দেখি আরেকটা বই। হচ্ছে অর্জুন বিষাদ যোগ। যোগা রয়েছে না? দাঁড়ান আমি আরেকটা বই থেকে দেখে নিই। আচ্ছা, প্রথম অধ্যায়ः। আচ্ছা, দেখি আমাদের ইসকনের গীতাতে কি হয়েছে দেখি।
হ্যাঁ, ওটা ওটা তাহলে ভুল আছে। হ্যাঁ, মমতাজি, অর্জুনা বিষাদ ইয়গা হবে, ঠিক আছে? ওখানে বিসর্গ হবে না, ঠিক আছে? আমি দুটো তিনটে বই দেখলাম, নেই এখানে, বুঝেছেন? হবে না? হবে না। বিষাদ ইয়োগা, বিষাদ ইয়োগা, ব্যাস এই পর্যন্তই। মানে যেটা যথাযথ গীতা আছে দাদা, প্রভুপাদের ওখানে অধ্যায় বিষাদয়, কোনো বিসর্গ নেই দুইটাতে। আর আরেকটা আছে শ্রীমদ ভগবত গীতা, আমার শুদ্ধ হয়নি, বাংলাদেশ অগ্নিবেদ থেকে, ওইটাতে আছে অথ প্রথম অধ্যায় বিসর্গ আছে, আর অর্জুন বিষাদ ইয়োগ বিসর্গ আছে। কিন্তু ওটা হওয়ার কথা নয়। বিসর্গ হবে না। হবে না, ওটা কেটে দিন, ওদের টাইপিং এর ভুল হয়েছে। আচ্ছা দাদা। আচ্ছা, হ্যাঁ, ওটা কেটে দিন। আচ্ছা, তো আচ্ছা, চলুন এবার শম্পাজি। শম্পাজি, হ্যাঁ বলছি, শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। আচ্ছা। ওম আত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবত গীতা অথ প্রথম অধ্যায়। আচ্ছা, আচ্ছা, এবার এবার বলবেন ঈশিতাজি। ঈশিতাজি বলবেন। আচ্ছা, শম্পাজি কিছু বলছেন, বলুন। বলছি আমার আওয়াজটা কি পুরোটা এলো? একটু ভেঙে ভেঙে এসেছে আর কি। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, সুকান্তজি কিছু বলতে আচ্ছা, আমি চাইছেন? আবার বলবো? আচ্ছা, বলুন বলুন। আচ্ছা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবত গীতা অথ প্রথম অধ্যায়। অর্জুন উবাচ। না, অর্জুন বিষাদ যোগ। প্রথমো ধ্যায়ः, প্রথমো ধ্যায়ः, ঠিক আছে? আচ্ছা, প্রথম অধ্যায়। না, প্রথমো ধ্যায়ः, প্রথমো। আচ্ছা, প্রথম আচ্ছা, প্রথম অধ্যায়। আচ্ছা, চলুন এবার সুকেনজি কিছু একটা বলতে চাইছিলেন, হাত উঠিয়েছিলেন সুকেনজি। আচ্ছা, ঈশিতাজি, আপনার যদি প্রবলেম হয় আপনি কেটে আবার পুনরায় জুড়ুন। সুকেনজি কিছু বলতে চাইছিলেন? আচ্ছা, তাহলে সমীরজি বলুন, সমীরজি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবত গীতা অথ প্রথম অধ্যায়। অর্জুনা বিষাদ যোগ। ইয়োগা, ইয়োগা। যোগ। আচ্ছা, ঈশিতাজি আপনি জুড়েছেন কি? হ্যাঁ হ্যাঁ দাদা আছে। হ্যাঁ, বলুন। আমার কাছে আছে, গীতাটা নেই, আমি আসলে একটু বাইরে আছি। তাহলে আমার সঙ্গে সঙ্গে বলুন, আমার সঙ্গে সঙ্গে বলুন। বলুন, ওম ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভগবত গীতা অথ অথ প্রথমোऽধ্যায়ः। প্রথম অধ্যায়। অর্জুন বিষাদয়োগः।
অর্জুন বিষাদ যোগম। ঠিক আছে, চলুন এবার আমি আপনাদেরকে কিছু বিশেষ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে। আচ্ছা সুকান্তজি বলুন, কিছু বলতে চাইছেন? বলছি পবিত্রজি, আপনার কাছে ওই বাংলাদেশের যে শুদ্ধোধন গীতা এখন নতুন যেটা বেরিয়েছে সেটা আছে নাকি? না না, আমার কাছে ওটা নেই, বুঝেছেন? সেটা তো কি ওনারা যেটা বলছেন, বাংলাদেশের তো অনেকজন জুড়েছে আপনার সঙ্গে, তো সেখানেও কি ওনারা বলছেন যে ওখানে ওই বিসর্গ যোগ করা আছে, যোগ বিষাদ, দেখুন। বিষাদ যোগতে বিসর্গ যোগ করা আছে? দেখুন ব্যাপারটা হচ্ছে আর্য সমাজ, ওনারা আর্য সমাজের অনুসারী না, তো আর্য সমাজের যে মূল জায়গা সেখানকার যে পুস্তক আমার কাছে রয়েছে সেখানে কিন্তু ওটার লেখা নেই, ঠিক আছে? এবার ওদের, আমার কাছে যেটা রয়েছে সেটা তো নয় দেখছি। এবার ওরা ওখানে টাইপিংয়ে ভুল করতে পারে, ঠিক আছে, ওইগুলো হয়ে যায়। আচ্ছা, তারপরে যে অন্যান্য যত আর কি মানে বিখ্যাত বিখ্যাত গীতা রয়েছে ভাষ্য, সেখানেও এগুলো নেই, আমি চেক করলাম এখন। তো তার মানে ওদের শুদ্ধোধনের গীতাটা বিরাট প্রচার করেছে ওরা। হ্যাঁ, প্রচার প্রচার শুদ্ধোধন গীতাটা, হ্যাঁ। প্রচার করুক, এতে ভালো জিনিস, কিন্তু ব্যাপারটা হচ্ছে টাইপিংয়ে অনেক সময় ভুল হয়ে যায়। ওদের আরও কিছু বই আমার কাছে এসেছিল, সেখানেও কিছু মন্ত্রে টাইপিং মনে হচ্ছে ভুল হয়েছে। হ্যাঁ, তো এরকম ব্যাপার হয় এগুলো, তো আমাদের ঠিক করে নিতে হবে, বুঝেছেন? পুস্তকে ভুল থাকে, যখন অন্য বই সামনে রাখা হয় তখন চেক করে নেওয়া যায়। আচ্ছা, তো এবার আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, মহত্বপূর্ণ বিষয়। আপনারা তো মোটামুটি ফর্মুলা সব শিখে গেছেন, এবার কোন কোন জিনিসের ধ্যান রাখবেন দেখুন। তো ব্যাকরণ শাস্ত্রে মহর্ষি পতঞ্জলিজি তিনি উচ্চারণকারীর গুণ বলছেন। দেখুন, যে যিনি উচ্চারণ করবেন তার গুণ কেমন হওয়া উচিত, এখানে কিন্তু প্রচণ্ড ধ্যান দেওয়া উচিত এই কথাটায়, ঠিক আছে? তো উনি এখানে লিখছেন, দেখুন, বর্ণের উচ্চারণের মধুরতা। তো প্রথমে প্রত্যেক বর্ণকে বর্ণ উচ্চারণ করার সময় তার মধ্যে একটা মধুরতা থাকতে হবে, ঠিক আছে? যে মালঞ্চজি কিছু বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ দাদা, বলুন। বলছি এই আমি একটু দেখাচ্ছি, এই যে আমার কাছে এটা বঙ্গীয় আর্য সমাজের এই প্রাচীন গীতা আছে। হ্যাঁ এইটা এটাতে 70টা শ্লোক আছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 70 শ্লোকের গীতা। আচ্ছা, প্রাচীন গীতা। হ্যাঁ, তো তো এটাতে আছে, আমরা, এটাতে ওইভাবে লেখা নেই আর কি। হ্যাঁ এটাতে থাকবে না, এটা তো 70 শ্লোকের গীতা। এই গীতাটা অন্য গীতা। এটা হচ্ছে যে সব থেকে প্রাচীন যে গীতা, যেটা পাওয়া গিয়েছিল একটা একটা দ্বীপে। তো বাস্তবে মহাভারতের মধ্যে 70 শ্লোকের গীতাই ছিল। পরবর্তীতে আদিগুরু শঙ্করাচার্যজি তিনি যে গীতা নির্মাণ করেন সেই গীতাতে 700 শ্লোক এসেছে। বাস্তবে অরিজিনাল গীতাতে 70টা শ্লোকই রয়েছে। তো ওটা হচ্ছে সেই গীতা, বুঝতে পেরেছেন? তো এই বিষয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, তো সেদিকে আমাদের এখন যাওয়ার দরকার নেই। তো আসুন এবার আমরা জানি উচ্চারণকারীর গুণ কী। তো যিনি উচ্চারণ করবেন তার কী কী গুণ থাকা দরকার। এক হচ্ছে বর্ণের উচ্চারণে মধুরতা থাকতে হবে। যেমন আমরা শুরুতে যখন আমরা বলছি ওম শ্রী পরমাত্মনে নমঃ, এই প্রত্যেক বর্ণকে খুব যত্ন সহকারে, খুব আদরের সঙ্গে, খুব মধুরতার সঙ্গে উচ্চারণ। শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা अथ প্রথমোধ্যায়ः অর্জুন বিষাদ যোগ। মানে প্রত্যেকটা বর্ণকে আদরপূর্বক উচ্চারণ করলেই দেখবে মধুরতা একটা আওয়াজ আসবে। তারপরে কি ভিন্ন ভিন্ন অক্ষর, মানে আলাদা আলাদা যে বর্ণ রয়েছে, বিষাদ যোগা, এই যে বিষাদা যোগা বলছি, তো এখানে দেখুন আলাদা আলাদা বর্ণের সাউন্ড যেন বোঝা যায়, যেন একসঙ্গে যেন গুলিয়ে না যায়, ঠিক আছে? এই যেমন বাংলাতে আমরা দেখুন এখানে লেখা আছে উচ্চারণকারীর গুণ। এই যে আমরা বলছি উচ্চারণকারীর গুণ, এতে শ্রোতা যিনি তিনি বুঝতে পারছেন যে এই বর্ণের কথা বলা হচ্ছে, এই বর্ণের টোন আসছে ওনার মুখ দিয়ে। তো আমাদের যে এমনি কথোপকথনও আমরা যা করি সেখানেও যদি এই নিয়মগুলো লাগু করি, তো আমাদের যে কথা বলার ভঙ্গিমা, কথা বলার যে মধুরতা এত সুন্দর হবে যে যাকে আমি কিছু বলবো সে খুব ধ্যানপূর্বক শুনবেন এবং তিনিও তৃপ্তি পাবেন যে আপনার সঙ্গে কথা বলে। আপনার সঙ্গে যদি 10 মিনিট কথা বলে খুব শান্তি পাবেন। তো এটা ব্যাকরণের নিয়ম, প্রত্যেকটা বর্ণকে, প্রত্যেকটা অক্ষরকে পৃথক পৃথক যেন আওয়াজ হয়, পৃথক পৃথক পদ যেগুলো রয়েছে সেগুলো যেন সুন্দর করে বোঝা যায়।
পদ কি রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি কি, যেমন প্রথম একটি পদ, দ্বিতীয় একটি পদ। তো এই পদগুলো যেন বোঝা যায় যে আমরা একটা পদ শেষ করলাম, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ, এখানে থেমে গেলাম। মামকাহ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। তো এই যে থেমে থেমে বললাম, যদি আমরা এইভাবে বলতাম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়, তাহলে ওখানে কোথায় বিরাম রয়েছে আমরা বুঝতে পারছি না। তো বিরামকে বিরামের মতো কিন্তু আমাদের বের করতে হবে আমাদের আওয়াজে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাহ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। তো এখানে দেখুন আমরা দুটো পদের ভাবও আনলাম এবং চারটে চরণের ভাবও আনলাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ, এই যে মাঝখানে যে থেমেছিলাম কুরুক্ষেত্রে বলে, তো এখানে দুটো চরণের ভাগ হয়ে গেছে। তো এই যে চারটে চরণ আছে, চারটে চরণ যেন বোঝা যায়, দুটো পদ আছে, পদ যেন বোঝা যায়। তারপরে কি সুন্দর ধ্বনি, মানে ধ্বনিটা যেন একবারে সুন্দর একটা ধ্বনি বেরোয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ, এই যে একটা ধ্বনি বেরোচ্ছে, একটা আওয়াজ বেরোচ্ছে, মানে এই যে আমরা হর্ষ দীর্ঘকে মেনটেন করছি না, একটা আওয়াজ বেরিয়ে আসে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাহ পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়, এই যে ধ্বনি বেরোচ্ছে, এই ধ্বনিটা যেন সুন্দর হতে হবে। আচ্ছা, ধীরত্ব এবং ধৈর্য, এটার তো প্রচণ্ড পরিমাণে মহত্বপূর্ণ বিষয়, যে প্রত্যেকটা বর্ণকে উচ্চারণ করার সময়, প্রত্যেকটা পদকে, প্রত্যেকটা শব্দকে উচ্চারণ করার সময় প্রচণ্ড ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে কি হবে, দেখুন আমাদের সমীরজি মালঞ্চজি কোনো একটা ভুল করছিলেন, যে শৈশব্য বলছিলেন, ওটা শৈবিয়াস চা আছে। তো যদি আমরা ধৈর্যপূর্বক না করি কি হবে, আগেরটা পরে পরেরটা আগে, এমন ভুলে যাবে। তো আমাদের ধৈর্য সহকারে যা যা বর্ণ আছে ধৈর্য সহকারে দেখতে হবে, একেবারে শান্তভাবে ধীরে 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 উচ্চারণ করতে করতে যেতে হবে। ঠিক আছে, তারপরে কি রয়েছে, বিরাম আর সার্থকতা। তো যেখানে যা বিরাম রয়েছে সেগুলোকে আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে হবে উচ্চারণে। হর্ষ দীর্ঘ এগুলোকে আমাদের সুন্দর করে যেন বোঝা যায় আমাদের হর্ষ দীর্ঘ কোথায় কি রয়েছে। যেমন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই যেখানে যেখানে আমাদের হর্ষ দীর্ঘ চিহ্ন লাগিয়েছে ওটা যেন ভালোভাবে আমাদের শোনা যায়। তারপরে হ্যাঁ, তো এই যারা বর্ণ উচ্চারণ করেন, ঠিকঠাক বর্ণ উচ্চারণ করতে পারেন, তো মহর্ষি পতঞ্জলিজি বলছেন যে যারা ঠিকঠাক বর্ণ উচ্চারণ করতে পারেন তারা সত্যবাদী হয়, তারা মিথ্যা কথা বলতে পারেন না। তাহলে চিন্তা করুন, বর্ণ উচ্চারণ যদি ঠিকঠাক করা যায় তো আপনার মধ্যে সত্যবাদী গুণও কিন্তু জাগ্রত হয়ে যাবে, মানে আপনি মিথ্যা কথা বলতে পছন্দ করবেন না, আপনার সত্য কথা বলতেই পছন্দ হবে। তো এ কিন্তু একটা দারুণ ব্যাপার। আচ্ছা, তারপরে দেখুন যে উচ্চারণ করতে গেলে আমাদের দোষ কি কি হয়, এটাও আমাদের জেনে নেওয়া উচিত। যে গুণ তো আমরা বুঝলাম, তো দোষটাও আমাদের দেখা দরকার। তো দোষ কি কি হয় চলুন সেসবগুলো একটু মানে খুব অল্প অল্প করে আপনাদেরকে বলে দিই। যেমন কোনো বস্তুকে মুখে ধরে রেখে বলা, কোনো বস্তুকে মুখের মধ্যে রেখেছি, রেখে এবার কথা বলছি, তো কেমন একটা আওয়াজ বেরোচ্ছে, তো তেমন আওয়াজ যেন না হয়। যেমন কোনো বস্তুকে মুখের দ্বারা গ্রহণ করে ফেলে দেওয়া, কোনো কিছু মুখে নিয়ে ফেলে দিচ্ছি, ঠিক এমন যেন আমাদের উচ্চারণের সাউন্ডটা না আসে। আচ্ছা, যার উচ্চারণ পৃথক পৃথক করা উচিত সেটিকে বর্ণান্তরে মিলিয়ে বলা, মানে যেটাকে আমাদের খুব মানে ভেঙে ভেঙে বলা উচিত ছিল, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এটা না বলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তার মানে কি আমাদের এখানে একসঙ্গে মিলে গেছে যেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই যে মাঝখানে গ্যাপ দিলাম আমরা আলাদা করে শব্দকে বোঝা গেল, তো এটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন কাউকে ধাক্কা দেওয়া, যে আমরা মানুষ কাউকে ধাক্কা দেওয়ার যেটা ভাব করি না, তো আমাদের উচ্চারণে যেন এরকম একটা ভাব না আসে, ধাক্কা দিয়ে দিয়ে বলো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এরকম যেন ভাবটা যেন না আসে। যেমন জল ভর্তি, মানে মুখের মধ্যে জল ভর্তি করে নিয়ে যদি কথা বলি কেমন শোনা যায়, তো এমন যেন আমাদের উচ্চারণে না আসে, এগুলো উচ্চারণের দোষ। তারপরে কি, যেমন তুলাকে ধুনানো, মানে কামারের ভাতির সমান। যেমন মানে আমাদের লেপ কাঁথা যখন তৈরি করা হয়, তো ওই তুলাকে খুব লাঠি দিয়ে বাড়ি মারে না, তো ওখানে দেখবেন একটা যে আওয়াজ, একটা ভাব আসছে, ওটা যেন আমাদের উচ্চারণে ওরকম না আসে। তারপরে কি বলা হচ্ছে যে যেমন কম্পিত, মানে কাঁপিয়ে কাঁপিয়ে কথা বলে, ধর্মক্ষেত্রে
এই কাঁপিয়ে কাঁপিয়ে ভাবটা যেন না আসে। যেমন কোনো বস্তুকে দাঁতে কামড়ে রেখে বলা, মানে কামড়ানোর মতো ভাব করে কথা যেন না বলি আমরা, আওয়াজ যেন না করি। হরিণের মতো লাফিয়ে লাফিয়ে লাফিয়ে, হ্যাঁ, একবার উপর একবার নিচু এমন যেন সাউন্ড না করি। যেমন বর্ণের উচ্চারণ করা উচিত তার অর্ধেক সময় বলা। যে বর্ণের উচ্চারণ দীর্ঘ করা উচিত, যেমন বয় দীর্ঘই রয়েছে বি, আমরা সেখানে বি বলে দিলাম, তো দীর্ঘ করা উচিত সেখানে অর্ধেক করে দিলাম, এটাও যেন না হয়। কিংবা খুব দ্রুত গতিতে বলে যাও, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা উৎসবা, এরকম যেন দ্রুত না বলি, মানে যেটা যেমন তেমনভাবে উচ্চারণ যেন করি। তো এগুলো হচ্ছে দোষ ধরা হয়েছে। তো এই দোষ থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে, ঠিক আছে? তো এটা আমরা দেখলাম কি গুণ কি এবং দোষ কি, এটা আমরা বুঝলাম। এবার আমি আপনাদেরকে একটা আয়ুর্বেদ থেকে আপনাদের কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই। তো দেখবেন শ্লোক কিংবা মন্ত্র যখন আপনারা মুখস্থ করতে যান, তো মুখস্থ করতে গেলে মুখস্থ হতে চায় না। অনেকের এই সমস্যা রয়েছে, মানে মস্তিষ্কের মানে ঠিক নিতে চায় না, কিংবা আপনাদের প্রয়াস তেমন হয় না, মানে ঠিকঠাক হচ্ছে না। আপনি চেষ্টা করছেন যে আমি মুখস্থ করব, আমার মুখস্থ করে আমি মনে করে নেবো, একেবারে না দেখে দেখে বলবো, কিন্তু আপনার মস্তিষ্ক নিচ্ছে না। তখন আপনাকে আয়ুর্বেদকে উপয়োগে আনতে হবে। আয়ুর্বেদে কী করতে হবে? দেখুন, এই যে শাক, একটা শাককে আমি দেখাচ্ছি, দেখুন এই শাকটার নাম হচ্ছে ব্রাহ্মী শাক। তো এই ব্রাহ্মী শাককে চেনেন না কে, তিনি হাত ওঠাবেন। আচ্ছা, দীপ্তিজি, আচ্ছা আর কেউ? মমতাজি, ঠিক আছে। যারা যারা ব্রাহ্মী শাককে চেনেন না, ইন্টারনেটে গিয়ে সার্চ করে নিতে পারেন, কিংবা বাজারে গিয়ে দেখবেন যে বিভিন্ন ঠাকুমারা দিদিমারা এমন যারা আর কি শাক বিক্রি করেন না, ওনাদের কাছে এই শাকটা দেখতে পাবেন। এই দেখুন ব্রাহ্মী শাক, এটা দাদা একটু জুম করে দেখান, তাহলে চিনতে পারবো। কিছু কিছু মাঠে তো প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে, যেটা দিয়ে বর্তমানে ব্রোনোলিয়া বলে একটা ওষুধ বের করেছে, টনিক, যেটা প্রচণ্ড পরিমাণে মূল্য দিয়ে তারা বিক্রি করছে। ওষুধ কোম্পানি ব্রোনোলিয়া, যে হচ্ছে ব্রেনের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আর কি। তো যেটা আমাদের মানে বাংলাতে একেবারে ফ্রিতে পাওয়া যায়, আর যার রস নিয়ে ব্রোনোলিয়া বানিয়ে এত দামে বিক্রি করছে। তো ভগবান আমাদেরকে ফ্রিতেই দিয়ে দিয়েছে, বিশেষ করে বাংলাতে এটা প্রচণ্ড দেখা যায়। তো এই শাকটাকে চিহ্নিত করবেন, আমি ছবি পাঠিয়ে দেবো আপনাদেরকে। এটা হচ্ছে ব্রোনোলিয়া। দাদা তিতারি শাক নাকি গ্রামের ভাষায় যে বলি? হ্যাঁ, এটা একটু তিতা তিতা লাগে কিন্তু খেতে, ঠিক আছে? তো আপনারা মিলিয়ে নেবেন। এটা হচ্ছে ব্রাহ্মী শাক, এর নাম হচ্ছে ব্রাহ্মী শাক, শাস্ত্রের নাম ব্রাহ্মী শাক বলা হয়েছে, ঠিক আছে? তো এই শাকটা জলের উপরে হয়? হ্যাঁ, জলের উপরেও হয়, শুকনো জায়গাতেই বেশি হয়। যে মাঠের যে ক্ষেতে যে আলগুলো দেওয়া থাকে না, ওই আলের গায়ে প্রচণ্ড পরিমাণে হয়, ঠিক আছে? তো আপনারা লক্ষ্য করবেন বাচ্চাদেরকেও এটা প্রচণ্ড পরিমাণে সেবন করানোর প্রয়োজন আছে। প্রত্যেক দিন সকালে যদি অল্প অল্প করে আপনারা এটাকে বেটে চামচে করে রসটা খাওয়াতে পারেন, কিংবা দেশি ঘি দিয়ে ভেজে খাওয়াতে হবে বাচ্চাদেরকে। তো বাচ্চাদের প্রচণ্ড স্মৃতিশক্তি বেড়ে যায়, ঠিক আছে? এতে প্রচণ্ড বুদ্ধিমানও হয়। তো এই জন্যে বাচ্চাদের তো রয়েছে, বাচ্চাদের প্রতি আপনাদের যত্নবান হতে গেলে ব্রাহ্মী শাক অবশ্যই খাওয়ানো উচিত। আর দু রকম প্রসেস বললাম, একটা হচ্ছে বেটে তার রস খাওয়ানো, আর একটা হচ্ছে ঘি দিয়ে ভেজে খাওয়ানো, ঠিক আছে? তো ঘি দিয়ে ভেজে খাওয়াতে গেলে অনেক সময় তিতো তিতো মতো একটা লাগে, এই জন্য বাচ্চারা খেতে চায় না। এই জন্য রস বানিয়ে একবারে গালে দিয়ে দিলেন 1 চামচ, ব্যাস, ও একবারে ঢোক গিলে নিল, ব্যাস হয়ে গেল। তো এটার প্রতি প্রচণ্ড যত্নবান হবেন, এবং আপনারাও সেবন করবেন যাদের স্মৃতিশক্তির সমস্যা আছে এবং যাদের নেই, দুজনেই। যার মানে নেই তার তো আরও ব্রেন প্রখর হবে বুদ্ধিতে, আর যার নেই তারও হবে। তো এটা আপনারা যত্নবান হবেন। কোথায় কি পাওয়া যায় আপনারা একটু খুঁজে নেবেন। সাদাই হয়? হ্যাঁ, এর ফুল কি শুধু সাদাই হয়? হ্যাঁ, এর ফুলগুলো কিন্তু সাদাই হয়, ঠিক আছে? আচ্ছা। তো এই টাইপের কিন্তু আরো অনেক রকম গাছ রয়েছে। পাতাটা কি মোটা হবে? একটু মোটা মোটা টাইপের, হ্যাঁ, পাতাগুলো। হ্যাঁ, দীপ্তিজি আপনার গাছটা কি লালচে লালচে হবে দাদা? না না, সবুজ রঙের, একদম সবুজ রঙের, ঠিক আছে? কিন্তু জিজ্ঞেস করলাম বলে কি না এটা নাকি এইটা ব্রাহ্মী শাক না। হ্যাঁ, অনেক সময় গ্রামীণ ভাষায় অনেক রকম নাম রয়েছে, ঠিক আছে?
এবার এই টাইপের দেখতে আর একটু বড় বড় পাতা পাওয়া যায়, ওটা কিন্তু ব্রাহ্মী শাক নয়, একদম একেবারে সেম দেখতে। তো দেখবেন এই পাতাগুলো ছোট ছোট হয়, ঠিক আছে। তো আপনারা যারা জানেন না এমন খোঁজ নেবেন যে ব্রাহ্মী শাক চেনে কে, কিংবা ইন্টারনেটে ভালো করে সার্চ করবেন, করে পাতার সঙ্গে মিলে নেবেন, কিংবা বাজারে অনেক সময় কিনতে পাওয়া যায়, ঠিক আছে। এটাকে লক্ষ্য করবেন, এই শাকটা আপনারা খাওয়ার ব্যবস্থা করবেন, এটা প্রচণ্ড পরিমাণে দরকার রয়েছে। আর একটা কি, আর একটা হচ্ছে ঘি, ঘি সেবন করতে হবে। তো ঘি কি করতে হবে, আচ্ছা ঘি বাজারে যা কিনতে পাওয়া যায়, ম্যাক্সিমাম যে ঘি পাওয়া যায় তা হচ্ছে নকল ঘি, তার মধ্যে ডালডা মেশানো আছে, যার কারণে ওই ঘি আপনারা যদি গ্রহণ করেন, তো আপনাদের কিন্তু ঘিয়ের যে আর কি ফয়দা, যে লাভটা হওয়া দরকার সেটা হতে চায় না। তো এই জন্য আপনাদের কী করতে হবে, যারা ঘি বানাতে পারেন বাড়িতে ঘি বানিয়ে নেবেন। দই পেতে ঘি বানানো যায়, কিংবা ঘি বানানোর যে প্রসেস আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন, তো দুধ কিনে নিয়ে কিংবা যাদের বাড়িতে গরু আছে সেভাবে ঘি বানিয়ে নিতে পারেন। যারা যারা বানানোর কোনো ব্যবস্থা নেই, তো বর্তমানে পতঞ্জলি যে আয়ুর্বেদ সংস্থা রয়েছে, তো তারা হচ্ছে একেবারে দেশি ঘি, খুব এদের মূল্যও খুব মানে খুব হাই নিচ্ছে না। তো এরা দেখবেন বিভিন্ন জায়গাতে এই পতঞ্জলির ঘি কিন্তু এখন পাওয়া যাচ্ছে, কেবলমাত্র পতঞ্জলির যে শোরুমগুলো রয়েছে সেখানে নয়, এরা অন্যান্য জায়গাতে সাধারণ দোকানেও কিন্তু এখন এটা সাপ্লাই দিচ্ছে। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন, এটার মধ্যে শুদ্ধতা আছে, এটা ভরসা করা যায়। এবার আরও হতে পারে আপনারা আশেপাশে কোনো শুদ্ধ ঘি পাওয়া যায়, তো সেই শুদ্ধ ঘি, মানে আসল কথা হচ্ছে শুদ্ধ ঘি ব্যবহার করতে হবে আপনাদেরকে। শুদ্ধ ঘি যাদের স্মৃতিশক্তি খুবই কম, যারা মনে রাখতে পারেন না, রাতে শোয়ার সময় চামচে করে অল্প নিয়ে একটু গরম করবেন, করে যেমন ড্রপার থাকে না, ড্রপারে করে এরকম তুলে নিতে পারেন, নিয়ে দুই নাকে দুবার অল্প অল্প করে ড্রপ দিয়ে দেবেন, দিয়ে ঘুমিয়ে পড়বেন। এতে আপনাদের ঘুমও প্রচণ্ড ভালো হবে, যাদের বিভিন্ন শ্বাসকষ্টের প্রবলেম এটাও কেটে যায়। কিন্তু যেটা আমার মূল ফোকাস সেটা হচ্ছে মস্তিষ্কের প্রচণ্ড পরিমাণে ক্ষমতা বাড়িয়ে দেয়। যদি শোয়ার সময় নাকে এভাবে ঘি দু দু মানে এদিকে 2 বিন্দু এদিকে 2 বিন্দু হালকা গরম করে দিয়ে, মানে প্রচণ্ড গরম নয়, হ্যাঁ সামান্য গরম করে নাকে দেবেন, দিয়ে একটু টেনে নেবেন এভাবে। তো এতে কিন্তু মস্তিষ্ক প্রচণ্ড পরিমাণে প্রখর হতে থাকে। আর আপনাদের খাদ্যের সঙ্গে ঘিকে ব্যবহার করবেন, গরম ভাতের সঙ্গে অল্প ঘি নিয়ে খেয়ে নেবেন। আর ঘি দিয়ে যখন ভাত খাবেন অবশ্যই ধ্যান রাখবেন যেন লবণ দেবেন না, শুধু ঘি দিয়ে মেখে কিছু ভাত খেয়ে নেবেন। তো এগুলো আপনারা লক্ষ্য রাখবেন, তো এতে আপনাদের মস্তিষ্কের প্রচণ্ড পরিমাণে ক্ষমতা বাড়বে। আচ্ছা, তার সঙ্গে আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে, আচ্ছা ফেসবুকে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমার যে ফোনটা দিয়ে ফেসবুক লাইভ চলছে সেই ফোনে মানে চার্জ শেষের দিকে চলে গেছে, এই জন্য আমি ফেসবুক লাইভ এখানে কেটে দিচ্ছি। আচ্ছা, ঋত্বিক রায়জি নমস্তে, কি काल तत्व जी नमस्ते, एकता राय जी नमस्ते, उज्जवल जी नमस्ते, बासु मंडल जी नमस्ते, नवजीत साहा सनातनी जी नमस्ते। তো ঠিক আছে, আমি ফেসবুক থেকে লাইভটা কেটে দিচ্ছি। হ্যাঁ, তো এবার আর একটা পদ্ধতি আমি সেটাও শিখিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, আয়ুর্বেদে আর একটা কথা বলা হয়েছে যে ভোরবেলা ভোরবেলা ঘুম থেকে ওঠা, ভোরবেলা ঘুম থেকে ওঠা যদি অভ্যাস করতে পারেন, ভোরবেলা ঘুম থেকে উঠে যদি একটু বাইরে ঘুরে আসতে পারেন, তো এতেও কিন্তু মস্তিষ্কের ক্ষমতা বাড়ে, ঠিক আছে। এটাও কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তার সঙ্গে আর একটি জিনিস, একটা ব্যায়াম রয়েছে মস্তিষ্কে। সেই ব্যায়ামটা কি, সেই ব্যায়ামটা হচ্ছে এই, যে প্রত্যেক দিন আপনারা আপনাদের যে ঘর রয়েছে সেই ঘরে একাকী বসে যাবেন, একাকী বসে 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, যে যতটা সামর্থ্য রয়েছে, একেবারে চোখ বন্ধ করে চুপচাপ বসে যাবেন। বসে গিয়ে আপনাদের কি করতে হবে না, আপনাদের কিছু মনে করতে হবে। এটা হচ্ছে স্মৃতিশক্তি বাড়ানোর একটা ব্যায়াম এটা। তো কি করতে হবে, মনে করুন কালকে সকাল সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছিলেন, পরশুদিন কি করেছিলেন, মানে এই এখন থেকে, মানে মনে করুন এখন রাত্রেবেলা আছি, তো আজকে সকাল থেকে এই পর্যন্ত আমি কি কি করেছি সেগুলোকে দেখার চেষ্টা করবেন, মনে করার চেষ্টা করবেন। আচ্ছা, আজকের দিন কমপ্লিট হয়ে যাবে, তো গতকালে চলে যাবেন, গত পরশু চলে যাবেন, এভাবে পেছাতে থাকবেন।
যতদূর মনে পড়ে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, আপনি মনে করতে থাকবেন যে ওই দিনের বিশেষ কিছু মনে করার চেষ্টা করবেন। তো প্রত্যেক দিন যদি এভাবে আপনারা করতে থাকেন, 1 মাস যদি এটাকে ট্রাই করেন, তো আপনাদের স্মৃতিশক্তি কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। মানে আপনাদের মস্তিষ্ককে আপনারা যদি ব্যায়াম করান যে আমি মনে করার মানে প্রয়াস করি, তো তাহলে কিন্তু মস্তিষ্ক মনে করার মানে মনে রাখার বিষয়টার উপরে গুরুত্ব দেবে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই এই ব্যায়ামটা করার চেষ্টা করবেন। হ্যাঁ, হ্যাঁ, মনে রাখার জন্য আপনাদের একটা ব্যায়াম করতে হবে। ব্যায়ামটা হচ্ছে কি যে একাকী ঘরে কেউ থাকবে না, তো এমন একটা শান্তভাবে বসবেন, বসে চোখ বন্ধ করবেন, করে মনে করবেন যে আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করলাম, একেবারে ডিটেলস মনে করবেন, দেখার চেষ্টা করবেন পুরো ছবি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আজকের দিন হয়ে গেল, এবার চলে যাবেন গতকালকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছেন, তারপরে পরশুদিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছেন। এগুলো একের পর এক মনে করতে থাকবেন যতটা মনে পড়ে। এভাবে পেছাতে থাকবেন, পেছাতে পেছাতে 1 সপ্তাহ যদি যেতে পারেন যেতে পারবেন, 1 মাস গেলে যেতে পারবেন। কিংবা যদি পুরানো কোনো স্মৃতি, ছোটবেলার কোনো স্মৃতি মনে করার চেষ্টা করেন, তো এমন চেষ্টা করতে থাকবেন যে পুরানো স্মৃতি কিছু মনে করা। তো এভাবে যদি আপনারা চেষ্টা করেন প্রত্যেক দিন, তো আপনাদের কিন্তু স্মৃতিশক্তি বেড়ে যাবে। এটা কিন্তু আয়ুর্বেদের একটা নিয়ম যে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য মস্তিষ্কের একটা ব্যায়াম। তো এটা আপনারা করার চেষ্টা করবেন। তো আপনাদের আমি বললাম যে কিভাবে ব্রেনের শক্তি বাড়াবেন, কেননা মন্ত্র শ্লোককে যদি মনে রাখতে চাই তো ব্রেনের শক্তি কিন্তু বাড়াতে হবে। আচ্ছা, আর একটা বিষয় যে মন্ত্র এবং শ্লোক যখন মুখস্থ করবেন কিভাবে, তার একটা পদ্ধতি বলে দিই, দেখুন। কিভাবে আপনারা মুখস্থ করবেন তার পদ্ধতি দেখুন। এখানে যেমন আছে, দৃষ্ট্বা তু পাণ্ডবানীকং বিউঢ়ন দুর্যোধনস্তদা, এটা আপনারা 5 থেকে 10 বার কন্টিনিউ বলবেন। তো প্রথমে বলবেন একবার, দুবার, তিনবার বলে চোখ বন্ধ করে নেবেন, ঠিক আছে? যেমন দৃষ্ট্বা তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা, এখন দেখে 2 থেকে 3 বার বলবেন, বলে চোখ বন্ধ করে দেবেন। চোখ বন্ধ করে 10 বার বলবেন। চোখ বন্ধ করে যদি ভুলে যান, আবার একবার দেখে নেবেন, আবার 10 বার বলবেন। প্রচন্ড পরিশ্রম করতে হবে। তো যেই দেখবেন চোখ বন্ধ করে আপনি অনায়াসে বলতে পারছেন, সাথে সাথে কি করবেন, ওটা আপনার কমপ্লিট। এবার আপনি কি করবেন, দ্বিতীয় লাইনে চলে যাবেন। আচার্যমুপসংযম্য রাজা বচনমব্রবীত, এভাবে 3 বার দেখে দেখে বলবেন, বলে আবার চোখ বন্ধ করবেন, করে আবার 10 বার বলবেন। যখন দেখবেন অনায়াসে বলতে পারছেন, এবার আপনার 2টো লাইন অনায়াসে বলতে পেরেছেন, এইবার আপনি 2টো লাইনকে অনায়াসে বলুন চোখ বন্ধ করে। দৃষ্ট্বা তু পাণ্ডবানীকম ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংযম্য রাজা বচনমব্রবীত, এভাবে 10 বার চোখ বন্ধ করে 2টো লাইনকে বলুন। প্রথমে একটা লাইন বলবেন, একটা লাইনের অভ্যাস, তারপরে 2টো লাইনের অভ্যাস, এভাবে চোখ বন্ধ করে করলেন। করতে করতে যখন দেখবেন যে আর আপনার বাজছেই না, কোথাও বাধা সৃষ্টি হচ্ছে না, আপনার মস্তিষ্কে এসে গেছে, তো এইবার থেমে যাবেন। থেমে গিয়ে আবার দ্বিতীয় শ্লোকে গেলেন। দ্বিতীয় শ্লোকে গিয়ে কি করবেন দেখুন, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বোঝাচ্ছি, আপনারা কিন্তু খুব ধ্যান দেবেন। এই দেখুন, তারপরে কি আছে, মনে করুন আত্রাসুরা, আত্রাসুরা মহেশ্বাসা ভীমার্জুনা সমায়ুধি, এটাও ঠিক ওভাবে 3 বার বলে চোখ বন্ধ করে 10 বার বললেন। সে 10 বারের জায়গায় 15 বারও হতে পারে, যে 10 বারই হতে হবে এমন কোনো ব্যাপার না, আপনাদের মানে স্মৃতিতে ধরে ধরতে পারছেন কিনা এইটাই। আচ্ছা, তারপরে এভাবে আবার ইউধান বিরাটাশ্চ, এভাবে এই শ্লোকটা কমপ্লিট করলেন। এবার প্রথম শ্লোক কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় শ্লোক কমপ্লিট করে ফেললেন। কমপ্লিট করার পরে আপনাদের কাজ কি, এবার প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোক একসঙ্গে চোখ বুজিয়ে 10 বার পাঠ করা, ঠিক আছে? যেমন কি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय दृष्टतो पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंयम्य রাজা বচনমব্রবীত। এবার এই 2টো শ্লোক আপনাদের কণ্ঠস্থ করতে হবে। তো 2টো শ্লোককেই 10 বার বলুন পরপর, বললে 2টো শ্লোক আপনাদের রেডি হলো। তারপরে তৃতীয় শ্লোকে চলে গেলেন, পশ্যৈতাং পাণ্ডু পুত্রাণা, এটা পশ্যৈতাং পাণ্ডু পুত্রাণাম শ্লোকটাকে এবার রেডি করুন। ঠিক একইভাবে রেডি যেই হয়ে যাবে, সেই এবার ওটা আপনার মুখস্থর লিস্টে নিয়ে চলে যান, গিয়ে 3টে হয়ে গেল। তো এবার প্রথম থেকে আবার 3টে চোখ বুঝিয়ে 10 বার পাঠ করবেন, যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय
दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढन्दूर्य धनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत् पश्यैतं पाण्डुपुत्राणाम् आचार्य महतीं च मुं व्यूढन् দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। তো এইভাবে একটা করে আপনাদের লিস্ট বাড়াতে 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 যাবেন, আর যেই ওটা কমপ্লিট হয়ে যাবে ওটা পিছনে যতটা আপনাদের মুখস্থ হয়েছে ওর সঙ্গে জুড়ে দেবেন, দিয়ে আবার ওই টোটালটাকে 2বার 5বার 10বার যার যেমন সামর্থ্য ওটা কন্টিনিউ করতে থাকবেন। তাহলে কি হবে, আপনাদের যতটা মুখস্থ হতে হতে যাবে না, একেবারে স্টক মস্তিষ্কে স্টক হতে হতে যাবে, ও আর ভুলবেন না। যদি আপনার পরিশ্রম করে একবার এইভাবে এই যে নিয়মগুলোকে যদি ব্যবহার করেন, তো আপনাদের মস্তিষ্কে একেবারে ফিট বসে যাবে, ও আর কেউ বের করতে পারবে না। কারো বুঝতে অসুবিধা হয়েছে তিনি হাত দেখাবেন আর বলবেন আমাকে। দীপ্তিজি, আপনার কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? তো এই হচ্ছে আমাদের আজকের বিষয় হলো। তো আগামী কাল হচ্ছে আপনাদের পরীক্ষা। পরীক্ষায় কি হবে? পরীক্ষায় হবে এটা যে আপনাদেরকে আমি 2টো শ্লোক পাঠাবো আজকে রাতে। তো সেই শ্লোক দুটোতে আপনাদেরকে এই ধরনের এই যে 5টা নিয়মে যে সাজানো, এটা আপনাদের কমপ্লিট করতে হবে। তো এখানে আপনাদের থাকবে 20 নাম্বার, 10 নাম্বার করে দুটো 20 নাম্বার থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনারা ফিল আপ করবেন, করে যে আমাদের গ্রুপ আছে গ্রুপে পোস্ট করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা আপনাদের প্র্যাকটিক্যাল হলো। আর রাতে রাতে যখন কালকের মতো ক্লাস হবে, তো ওই ক্লাসে হবে আপনাদের মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় কি করব, যে আপনাদেরকে যে বিষয়গুলো যে ফর্মুলাগুলো শিখিয়েছি এর থেকে আপনাদেরকে প্রশ্ন করব। আর কি করব, আর 2টো শ্লোক আপনাদেরকে বলবো, যে শ্লোকগুলো আপনাদেরকে শেখানো হয়েছে এই শ্লোক থেকেই যে কোনো দুটো আমি শ্লোক, মানে আমি চয়ন করে আপনাদের বলতে বলবো, যে আপনারা চয়ন করে রেডি করে আসবেন তা নয়। যে কটা শ্লোক রেডি হয়েছে তার থেকে আমি আমি যে কোনো শ্লোক আপনাদেরকে বলতে পারি, তো সেই শ্লোক আপনাদেরকে পাঠ করে শোনাতে হবে। তো মোট 50 নম্বরে পরীক্ষা হবে। তো সেই পরীক্ষায় এই হচ্ছে ব্যবস্থা। পরীক্ষা বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে তিনি হাত ওঠাবেন। কালকে আর কি করা যাবে, সময় আমাদের কারোর জন্য তো অপেক্ষা করে না, সেই জন্য আমাদের এগুলো হয়ে যায়। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আহ, এই যে যেটা মানে আপনাদেরকে করতে দেবো আর কি, প্র্যাকটিক্যাল, তো এটা কিন্তু আপনারা আহ, কালকের সন্ধ্যা পর্যন্ত আপনাদের সময় থাকবে, ঠিক আছে? চেষ্টা করবেন দুপুরের মধ্যে দেওয়া, কেননা এগুলোকে আমাকে তো আবার চেক করতে হবে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে দুপুরের মধ্যে দিতে পারেন। তারপরেও আমি আপনাদের সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম, সন্ধ্যার মধ্যে আপনারা কিন্তু এগুলো জমা দেবেন, খাতায় লিখবেন, লিখে ফটো তুলে পাঠিয়ে দেবেন, কোথায় কি কালার রয়েছে এগুলো কিন্তু মেনটেন করবেন, সেই হিসাবে কিন্তু আপনাদেরকে আমি নাম্বারটা দেবো, ঠিক আছে? তো এই হচ্ছে পরীক্ষার বিষয়। কারোর কোনো বুঝতে আর কোনো প্রশ্ন থাকলে তিনি হাত ওঠাবেন এবং বলবেন, তারপরে আমরা বিরাম নেব। আর বিরাম নেওয়ার সময় আমাদের বিদ্যাজি রাত্রিকালীন মন্ত্র পাঠ করবেন। আচ্ছা, তার মানে আপনাদের কোনো প্রশ্ন নেই এ বিষয়ে। তো আপনারা পরীক্ষার জন্য সকলে মানসিক প্রস্তুতি রয়েছেন আমি বুঝবো এইভাবে, আপনারা হাতের একটা সিম্বল যেটা আছে ওটা সবাই ক্লিক করুন। আচ্ছা, যারা ক্লিক মানসিক প্রস্তুতিতে নেই, পরীক্ষা কিন্তু সবাইকেই দিতে হবে। আচ্ছা, পরীক্ষা যারা যারা দেবেন সার্টিফিকেট কিন্তু কেবল তাদেরকেই দেওয়া হবে, আমি প্রত্যেকবার কিন্তু লাগু রাখি, ঠিক আছে? পরীক্ষা যারা যারা দেবেন সার্টিফিকেট কেবল তাদেরকেই দেওয়া হবে। চলুন, বিদ্যাজি কিছু বলতে চাইছেন? হ্যাঁ, বিদ্যাজি এবার মন্ত্র পাঠ করুন। নমস্তে।
সর্বেভ্যো নমঃ, সকলকে সাধারণ